সন্ধি কাকে বলে? সন্ধি বিষয়ক সূত্রটি কি? সন্ধি শব্দের অর্থ মিলন। যখন দুটি বর্ণ কাছাকাছি হওয়ায় দ্রুত উচ্চারণে তাদের মধ্যে ধ্বনিগত মিলন ঘটে, তখন তাকে সন্ধি বলে। যথা বিদ্যা প্লাস আলয় সমান বিদ্যালয়। বৈয়াকরণ পাণিনি সন্ধিকে সংহিতা বলেন। তাই তিনি সন্ধির সূত্র করেছেন পরঃসন্নিকর্ষ সংহিতা। 2. সন্ধি কয় প্রকার ও কি কি? সন্ধি অপর কি নামে পরিচিত? সন্ধি 3 প্রকার, যথা 1. স্বরসন্ধি বা অজ সন্ধি। 2. ব্যঞ্জন সন্ধি বা হল সন্ধি। 3. বিসর্গ সন্ধি। সন্ধির অপর নাম সংহিতা। 3. মাহেশ্বর সূত্র কয়টি? মাহেশ্বর সূত্রে অচ ও হল বলতে কি বোঝানো হয়? মাহেশ্বর সূত্র 14টি। মাহেশ্বর সূত্রে অচ বলতে সমস্ত স্বরবর্ণকে অ, ই, উ, ঋ, নয়, এ, ও, ঐ, ও বোঝানো হয়। সমস্ত ব্যঞ্জন বর্ণ হ, জ, ব, র, ল, য়, ম, উম, ন, ন, ছ, ভ, ঘ, ঢ, ঢ, য, ব, গ, ড, দ, খ, ফ, ছ, ঠ, ঠ, চ, ট, ত, ক, প, শ, ষ, স, হ বোঝাতে হল এর প্রয়োগ করা হয়। 4. স্বরসন্ধি কাকে বলে? উদাহরণ দাও। স্বর্ণবর্ণের সঙ্গে স্বর্ণবর্ণের যে সন্ধি হয়, অর্থাৎ পূর্বপদের শেষ স্বরধ্বনির সঙ্গে পরপদের প্রথম স্বরধ্বনির যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে। উদাহরণ বিদ্যা প্লাস আলয় সমান বিদ্যালয়। 5. ইক ও জন বলতে কি বোঝায়? ইক ও জন হল একটি প্রত্যাহার। মাহেশ্বর সূত্রে ইক বলতে ই, উ, ঋ, এক এবং এদের দীর্ঘ বর্ণগুলিও, অর্থাৎ ই, উ, ঋ বোঝায়। মাহেশ্বর সূত্রে জন বলতে জ, ব, ল এই 4টি অন্তঃস্থ বর্ণ বোঝায়। 6. অসমান স্বরবর্ণ পড়ে থাকলে ই কারের এবং ই কারের স্থানে জ হয়। এই বিষয়ে 2টি উদাহরণ দাও। 1. ইতি প্লাস উত্তা সমান ইত্যুত্তা। এখানে ই কারের পর অসমান স্বরবর্ণ অর্থাৎ উ কার থাকায় এই স্থানে জ হয়েছে। সুধি প্লাস উপাস্য সমান শুধু পাস্য। এখানে ই কারের পর অসমান স্বরবর্ণ অর্থাৎ উ কার থাকায় ই প্লাস উ সমান এই স্থানে জ হয়েছে। 7. অসমান স্বরবর্ণ পড়ে থাকলে উ কার এবং উ কারের স্থানে ব হয়। এই বিষয়ে 2টি উদাহরণ দাও। আই সু প্লাস আগতম সমান স্বাগতম। এখানে উ কারের পর অসমান স্বরবর্ণ অর্থাৎ আ কার থাকায় উ স্থানে ব হয়েছে। ই বধূ প্লাস ইচ্ছা সমান বদ্ধিচ্ছা। এখানে উ কারের পর অসমান স্বরবর্ণ অর্থাৎ ই কার থাকায় উ স্থানে ব হয়েছে। 8. অসমান স্বরবর্ণ পড়ে থাকলে রি কারের স্থানের হয়। এই বিষয়ে 2টি উদাহরণ লেখো। 1. মাতৃ প্লাস আলয় সমান মাত্রালয়। 11. শ্রোত্রী প্লাস ঔৎসুক্যম সমান শ্রোত্রৌৎসুক্যম। উপরোক্ত উদাহরণ দুটিতে রি কারের পর অসমান স্বরবর্ণ অর্থাৎ আ, ও থাকায় রি স্থানে হয়েছে। 9. অআদি সন্ধি বিষয়ক সূত্রটি অর্থ সহ লেখো। উদাহরণ দাও। এর স্বরসন্ধিতে এচ অর্থাৎ এ, ও, ঐ, ঔ এর পরে স্বরবর্ণ থাকলে এ স্থানে অয়, ও স্থানে অব, ওই স্থানে আয় এবং ওই স্থানে আব হয়। এটি অআদি সন্ধি নামে পরিচিত। সূত্র এচ হয়ে বায়াবহ। যথা আই নে প্লাস অনং সমান নয়ন। এ স্থানে অয় ই, পো প্লাস অন সমান পবন। ও স্থানে অব ই, সঞ্চয় প্লাস অক সঞ্চয় ক। ওই স্থানে আয় আই ভি।
পৌ প্লাস অক পাবক, ও স্থানে আব 10। এচ বলতে কি বোঝায়? এচ হলো একটি প্রত্যাহার। মাহেশ্বর সূত্রে এচ বলতে এ, ও, ওই, ও এই চারটি বর্ণকে বোঝায়। 11 প্যাভিট্রাম সন্ধি বিচ্ছেদ করে প্রাসঙ্গিক পাণিনির সূত্রটি লেখো। পবিত্রম এর সন্ধি বিচ্ছেদ করলে হবে পো প্লাস ইত্রম। প্রাসঙ্গিক পাণিনির সূত্রটি হল এচ হইবায়াবহ। 12 স্বরবর্ণ পড়ে থাকলে এ কারের স্থানে অয় হয়। এই বিষয়ে দুটি উদাহরণ দাও। 1 প্লাস আতে সমান সআতেই, সূর্যে প্লাস উদিতে সমান সূর্য উদিতে। উপরোক্ত উদাহরণ দুটিতে এ কারের পর স্বরবর্ণ অর্থাৎ আ ও উ থাকায় এ স্থানে অয় হয়েছে। 13 স্বরবর্ণ পড়ে থাকলে ওই কার স্থানে আয় হয়। বিষয়টি দুটি উদাহরণের মাধ্যমে দেখাও। আই বালিকায়ই প্লাস ইখতে সমান বালিকা ইখতেই, লতায়ই প্লাস ঊর্ধ্বম সমান লতা ঘূর্ধ্বম। উপরোক্ত উদাহরণ দুটিতে ওই কারের পর স্বরবর্ণ অর্থাৎ ই ও উ থাকায় ওই স্থানে আয় হয়েছে। 14 স্বরবর্ণ পড়ে থাকলে ও কার স্থানে অব হয়। দুটি উদাহরণ দিয়ে দেখাও। আই প্রভ প্লাস ঈশ্বর সমান প্রভবিশ্বর, ই গো প্লাস ঔদার্যম সমান গবদারম। উপরোক্ত উদাহরণ দুটিতে ও কারের পর স্বরবর্ণ অর্থাৎ ই এবং ও থাকায় ও স্থানে অব হয়েছে। 15 স্বরবর্ণ পড়ে থাকলে ও কার স্থানে আব হয়। দুটি উদাহরণ দিয়ে দেখাও। আই নৌ প্লাস ইক সমান নাবিক, তৌ প্লাস অত্র সমান তাবত্র। উপরোক্ত উদাহরণ দুটিতে ও কারের পর স্বরবর্ণ অর্থাৎ ই এবং অ থাকায় ও স্থানে আব হয়েছে। 16 ইকো জোনাসি এটি স্বরসন্ধির অন্তর্গত জন সন্ধি বিধায়ক সূত্র। সূত্রটির অর্থ হল অসমান স্বরবর্ণ পড়ে থাকলে ই, উ, রি, নয়, ইক স্থানে যথাক্রমে জ, ব, ল, জন হয়। অর্থাৎ ই, উ, উ, রি, রি, নয় এই বর্ণগুলির পর এগুলি ভিন্ন অন্য যে কোনো স্বরবর্ণ থাকলে ই স্থানে জ, উ স্থানে ব, রি রি স্থানে র এবং নয় স্থানে ল হয়। জ স্বর্ণগুলি পূর্ববর্ণে যুক্ত হয়, অর্থাৎ পূর্ববর্ণে জ ফলা, ব ফলা, র ফলা রূপে যুক্ত হয় এবং পরবর্তী স্বরটি সেই জ কার, ব কার বা র কারে যুক্ত হয়। উদাহরণ আই যদি প্লাস অপি সমান যদ্যপি, ই স্থানে জ, ই, অনু প্লাস এষণ সমান অন্বেষণ, উ স্থানে ব, ই, পিতৃ প্লাস ইচ্ছা সমান পিতৃচ্ছা, রি স্থানে র, আই ভি, নয় প্লাস আকৃতি সমান লাকৃতি, নয় স্থানে ল। এচয় বায়াব। উত্তর এটি স্বরসন্ধির অন্তর্গত অয়াদি সন্ধি বিধায়ক সূত্র। সূত্রটির অর্থ হল যে কোনো স্বরবর্ণ পড়ে থাকলে পূর্ববর্তী এই স্থানে অয় হয়, ও স্থানে অব, ওই স্থানে আই এবং ও স্থানে আব হয়। অর্থাৎ এইচ, এ, ও, ওই, ও এগুলি স্থানে যথাক্রমে ও, এগুলির স্থানে যথাক্রমে অয়, অব, আই, আব আদেশ হয়। অয় এর অকার পূর্ববর্ণে যুক্ত হয় এবং বাকি স এর সঙ্গে পরের স্বরবর্ণটি যুক্ত হয়। উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। সে যুক্ত অনম শয়নম এ স্থানে অয় আদেশ হয়েছে। নৈযুক্ত অক নায়ক ওই স্থানে আয় আদেশ হয়েছে। গোযুক্ত ঔদার্যম গবৌদার্যম ঔকার স্থানে অব আদেশ হয়েছে। নৌযুক্ত ইক নাবিক ও স্থানে আব আদেশ হয়েছে। তো এই ছিল আজকের স্বরসন্ধি বিধায়ক পরীক্ষামুখী আপডেট ফাইনাল সাজেশন। থ্যাংক ইউ।